একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী আছে যে এমন একটি আমল করে যে আমলের জন্য সে তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারনী। তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কোন আমলের কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে ৩ দিন তার বাসায় কোনো বাজার ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে একটি কাপড় দিয়ে বললেন, আপনি এটি বাজারে বিক্রি করে তা দিয়ে কিছু খাবার কিনে আনুন। তিনি সেই কাপড়টি ৬ দিরহাম দিয়ে বাজারে বিক্রি করলেন। পথিমধ্যে একজন ফেরেশতা ফকির বেশে আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে আগমন করলেন এবং ভিক্ষা চাইলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু সেই ৬ দিরহাম তাকে দিয়ে দিলেন। তারপর অত্যন্ত চিন্তিত মনে আলী রাদিয়াল্লাহু আনহু চলতে লাগল। পথিমধ্যে এক লোক একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে তা কিনার কথা বলল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার হাতে কোনো টাকা নেই। তখন ওই লোক বাকিতে তার কাছে ঘোড়াটি বিক্রি করল ১০০ দিরহামে। আলী রাদিয়াল্লাহু আনহু তা নিয়ে বাজারে গেল এবং ১৬০ দিরহামে বিক্রি করলেন। তখন সে ওই ঘোড়ার মালিককে ১০০ দিরহাম দিয়ে বাকি ৬০ দিরহাম দিয়ে বাজার করে বাসার দিকে রওনা হলেন। বাড়িতে ফিরে আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, আমি আপনাকে যে কাপড় বিক্রি করে খাবার কিনে আনতে বলেছিলাম তা দিয়ে তো এত খাবার কিনা সম্ভব নয়। আপনি এত অর্থ কোথায় পেলেন? আপনি আগে আমাকে এই কথা বলুন, তারপর বাসায় প্রবেশ করতে পারবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় তোমাকে সকল কথা বলবো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আগে প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো জানো আমি কোনো অবৈধ পথে কোনো কিছু করব না, অতএব তুমি আমাকে সন্দেহ করো না। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কথা কোনোভাবেই বুঝতে চাইলেন না। এ ঘটনা ঘটার কিছুদিন পর নবীজি ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন এবং তাকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিলেন এবং তিনি তার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি। আমি কি বাড়ির ভিতর আসতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে এসেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে জান্নাতের সর্দারনী, আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর অনুমতি নিয়ে রাখব। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরলেন এবং তার সাথে যেতে চাইলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। সালাম দিয়ে বাড়ির ভেতরে আসতে চাইলেন। ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার সাথে দেখা করার অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আপনার ছেলে হাসানকে নিয়ে এসেছেন, তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেইনি। দয়া করে আপনি আগামীকাল আসবেন। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন, তখন তার ছোট ছেলে হুসাইন তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে নিয়ে যেতে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন ২ পুত্রকে নিয়ে আবারও কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং সালাম দিলেন ও বাড়িতে প্রবেশের অনুমতি চাইলেন। বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী জবাব দিলেন, হে ফাতেমা, আমি গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনি ও আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে দেখা করার অনুমতি নিয়েছি, কিন্তু ছোট ছেলের সাথে দেখা করার অনুমতি নেইনি। তাই দয়া করে আপনি বাড়িতে ফিরে যান। আগামীকালকে আমি আপনাদের ৩ জনের জন্যই অনুমতি নিয়ে রাখব।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবারও বাড়িতে ফিরে এলেন। পরের দিন আবারও তিনি সেই কাঠুরিয়ার বাড়িতে আসলেন। তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল। তারা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, আর তার পাশে রাখা আছে একটি লাঠি, মোটা দড়ি আর একটি পাত্রে পানি। এগুলো দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? সারাদিন পরিশ্রম করে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে, অথবা তার পানি পান করবার প্রয়োজন হবে। আমি চাই না আমার জন্য আমার ক্লান্ত স্বামী সামান্যতম কষ্ট পাক। লাঠি ও দড়ি নিয়ে উত্তর দিলেন, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় আর আমাকে শাস্তি দিতে চায়, তখন তার লাঠির প্রয়োজন হবে, এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না আমার স্বামীর কোনো কষ্ট হোক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কথা শুনে হতবাক হয়ে গেলেন ও তিনি ফিরে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার ব্যাপারে জিজ্ঞেস করেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত। নবীজি তখন বললেন, ফাতেমা, ওনার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে? নবীজি বললেন, তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে। আলী তা বিক্রি করে তোমাদের জন্য অনেক খাবার নিয়ে আসে, কিন্তু তুমি সন্দেহ করেছিলে এবং তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে। নবীজি তখন ফাতেমাকে সেই ঘটনা বর্ণনা করেন। তাকে আরও বলেন, ফাতেমা, শুনে রাখো, যেই কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহ তা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন, এবং সেই ঘোড়াটিও জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপর থাকবে, এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরা থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে।